Assalamualaikum, this is Zaifa. আজকে শেয়ার করব আপনাদের সাথে টর্ট ল নিয়ে। পাবলিক টর্ট, প্রাইভেট টর্ট, কে সু করতে পারবে বা কারা পারবে না, এর কাইন্ডস এবং কেসেসগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। টর্ট লটা কোনো পার্সন বা প্রপার্টির ইনজুরির ক্ষেত্রে পিকুনিয়ারি কম্পেনসেশন প্রোভাইড করে। টর্ট ল এমন একটা ল যেটা সিভিল রংস নিয়ে ডিল করে, যেমন নেগলিজেন্স, ভিলিফিকেশন অ্যান্ড purposeful detriment। প্রাইভেট ল টর্টটা বাংলাদেশে কমন ল অ্যান্ড সিভিল লয়ের জুরিসডিকশনের আন্ডারে অ্যাপ্লাই করা হয়। প্রাইভেট ল টর্টের ক্ষেত্রে মামলা অ্যাপ্রোপ্রিয়েট সিভিল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালসে ফাইল করা যেতে পারে। অপরদিকে কনস্টিটিউশনাল বা পাবলিক টর্ট ল যেটাই বলি না কেন, সেটা কনস্টিটিউশনের আর্টিকেল 44 অ্যান্ড 102-এর 1-কে একসাথে জয়েন্টলি অ্যাপ্লাই করে মামলা ফাইল করে। কনস্টিটিউশনের পার্ট 3-তে গ্যারান্টিড কনস্টিটিউশনাল রাইটস ভায়োলেশনের জন্য স্ট্যাটুটরি অথরিটি লাইবেল হলে স্টেটকে দায়ী করে দেশের কনস্টিটিউশনাল কোর্টে কম্পেনসেশন ক্লেম করে একটি রিট পিটিশন ফাইল করা যেতে পারে। টর্টে সব ধরনের নেগলিজেন্সের কেসেস ইনক্লুডেড থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেনশনাল রং, যেটা ক্ষতির কারণ হয়। সো টর্ট ল হলো ওয়ান অফ দ্য মেজর এরিয়াস অফ ল, যেটার মধ্যে কন্ট্রাক্ট, রিয়েল প্রপার্টি, ক্রিমিনাল লও অন্তর্ভুক্ত, এবং এর রেজাল্ট হলো অ্যাসল্টস, ব্যাটারি, রংফুল ডেথ, ফ্রড, কনভার্সন, ট্রেসপাস অন প্রপার্টি এক্সেট্রা। ডিফেমেশন, যেটা অন্যের ব্যাপারে এমন কিছু হার্মফুল বলা যেটা ইচ্ছাকৃতভাবে ক্ষতির জন্যই বলা হয়েছে, ইদার বাই প্রিন্ট অর ব্রডকাস্ট অর ওরালি, ইজ এ টর্ট অ্যান্ড এটাকে ক্রাইম হিসেবেও ধরা হয়। এখন দেখে নেব ডিস্টিংশন বিটুইন প্রাইভেট টর্ট অ্যান্ড পাবলিক টর্ট। টর্টকে বেশিরভাগই প্রাইভেট লয়ের টাইটেল হিসেবে বোঝা যায়, যেখানে ডিসপিউটের পার্টিসরা প্রাইভেট ইন্ডিভিজুয়ালস হয়ে থাকে। সো এই দুইটার মধ্যে ডিস্টিংশনগুলো আমরা একটু দেখে নিই। ইন কেস অফ প্রাইভেট টর্ট, ডিফেন্ডেন্ট প্রাইভেট ইন্ডিভিজুয়ালও হতে পারে বা পাবলিক অফিসিয়ালসও হতে পারে, বাট প্রাইভেট বা কনস্টিটিউশনাল টর্টের ক্ষেত্রে ডিফেন্ডেন্ট ইজ অলওয়েজ এ পাবলিক অফিসিয়াল। সেকেন্ডলি, প্রাইভেট ল টর্টে লায়াবিলিটিটা কমন লয়ের নিয়ম থেকে অ্যারাইজ করে, বাট কনস্টিটিউশনাল টর্টে লায়াবিলিটি কনস্টিটিউশনাল নর্মস থেকে অ্যারাইজ করে। থার্ডলি, প্রাইভেট ল টর্টের ক্ষেত্রে কোর্টের পিকুনিয়ারি জুরিসডিকশনটা ডিপেন্ড করে ভ্যালু অফ দ্য স্যুটের উপর, বাট সেখানেই পাবলিক ল টর্টটা এমন ধরনের ফ্লস থেকে একদমই ফ্রি। তো এখন আমরা দেখব হু ক্যান নট সু ইন টর্ট। সব ধরনের পার্সনই টর্টে সু করতে পারবে, বাট এখানে 7 এক্সেপশনস আছে যে কারা কারা পারবে না। তো তারা হলেন অ্যান এলিয়ান এনিমি, কনভিক্টস, ব্যাংক্রাফটস, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কর্পোরেশন, চাইল্ড ইন দ্য মাদার্স ওম্ব অ্যান্ড ফরেন স্টেট। এগুলোর ভিতরে এখন ডিসকাশনে আমি যাচ্ছি না, আমি জাস্ট এটার পয়েন্টগুলো বলে দিলাম। তো এখন দেখব হু ক্যান নট বি সুড ইন টর্ট, মানে কাদের এগেনস্টে করা যাবে না। 9 ধরনের পার্সন আছে যাদের এগেনস্টে সু করা যাবে না। তারা হলেন দ্য ক্রাউন, ফরেন সভারেন্স, অ্যাম্বাসেডর, পাবলিক অফিসিয়ালস, ইনফ্যান্টস, লুনাটিক্স অ্যান্ড ব্যাংক্রাফটস, কর্পোরেশনস, ট্রেড ইউনিয়নস অ্যান্ড ম্যারিড ওমেন। তো এখন দেখব সেভারাল কাইন্ডস অফ টর্টস। টর্ট লয়ের বেসিক প্রিন্সিপালটি ডেভেলপড হয়েছে ফ্রম প্র্যাকটিস অফ কমন ল। টর্টের মধ্যে ইনক্লুডিং আছে অ্যাসল্ট, ট্রেসপাস, ব্যাটারি, নেগলিজেন্স, ফলস ইমপ্রিজনমেন্ট, নুইসেন্স, ইন্টেনশনাল ইনফ্লিকশন অফ ইমোশনাল ডিস্ট্রেস, ডিফামেশন, ম্যালিসিয়াস প্রসিকিউশন, ফ্রড, ভিকারিয়াস লাইবিলিটি, ডিসিট, স্ট্রিক্ট লাইবিলিটি। যখন কোনো ব্যক্তি এমন কোনো অ্যাক্ট করে কোনো স্টেটমেন্ট পাবলিশ করে অন্য ব্যক্তিকে ডিফেম করার জন্য, দেন হি ক্যান বি লায়াবল ফর ডিফেমেশন। যখন কোনো ব্যক্তি উইদাউট লফুল জাস্টিফিকেশন কারো রাস্তা বন্ধ করে বা আটকায় বা বাধা দেয় কোথাও মুভ করতে, দেন হি ক্যান সিক রেমেডি অ্যাজ অ্যাবসোলিউট রিস্ট্রেইন্ট অফ ফ্রিডম, যেটা ফলস ইমপ্রিজনমেন্টে দেয়া আছে আন্ডার টর্ট ল। তো এখন আমরা দেখব টর্ট লজ ইন বাংলাদেশ আন্ডার ইনঅ্যাক্টেড লজ। যদিও টর্ট লটা বাংলাদেশে তেমনভাবে ইন্ট্রোডিউসড না, বাট ইট ক্যান বি এনফোর্সড আন্ডার সাম ইনঅ্যাক্টেড লজ লাইক Fatal Accident Act 1885, CPC 1908, Penal Code 1860, TP Act 1882, Bangladesh Labour Act 2006 and Bangladesh Constitution 1972. তো শর্ট করে এগুলো একটু ডিসক্রাইব করা যাক। ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অ্যাক্ট 1885, এই অ্যাক্ট ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদের রেমেডি দিয়ে থাকে হুজ ডেথ ইজ কজড বাই অ্যানাদার পারসন।
তারপরে সিপিসি 1908, সিপিসি যে সিভিল কেসেসগুলো রেগুলেট করে সেটা তো আমরা সবাই জানি। সেকশন 9 অনুযায়ী ইন কেস পাবলিক নিউসেন্স বা আদার রংফুল অ্যাক্ট যদি পাবলিককে এফেক্ট করে কোনো কারণে, দেন এ স্যুট ফর ডিক্লারেশন অ্যান্ড ইনজাংশন বা যে কোনো রিলিফের জন্য এই অ্যাক্টের মাধ্যমে ফাইল করা যাবে। অবশ্যই এই অ্যাক্ট সেকশন 151ও অ্যাপ্লাই করা যাবে। তারপর আছে পেনাল কোড 1860। পেনাল কোড তো আমরা জানি সকল ক্রাইমস, অফেন্স অ্যান্ড পেনাল্টিস নিয়ে ডিল করে বিভিন্ন কমিশনের। সেকশন 352 যেখানে অ্যাসল্ট বা ক্রিমিনাল ফোর্স ইউজ নিয়ে ডিসকাস করেছে। সেকশন 44 ডিসকাস করেছে ইনজুরি নিয়ে, যেটা ইলিগালি ইউজ করা হয় কারো উপরে, বডি, মাইন্ড বা প্রপার্টিতে। সেকশন 268 হচ্ছে পাবলিক নিউসেন্স গিল্টি নিয়ে ডিসকাস করেছে। সেকশন 499 থেকে 502 পর্যন্ত ডিফামেশন অ্যান্ড ইটস পানিশমেন্ট এবং আদার অফেন্স নিয়ে ডিসকাস করেছে, যা টর্ট ল হিসেবে ইনফোর্স করা যায়। তারপর আছে টিপি অ্যাক্ট 1882। এই অ্যাক্টের সেকশন 67 অ্যান্ড সেকশন 106 অনুযায়ী ল অফ টর্ট অ্যাপ্লাই করা যায়। হাসিনা ভার্সেস হাজি মোহাম্মদ ইকরামুল হকের কেসে এই টিপি অ্যাক্টের দুইটা সেকশনস অ্যাপ্লাই করা হয়েছে। তারপর আছে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006। এই অ্যাক্টের সেকশন 79 থেকে 88 পর্যন্ত এমপ্লয়িদের হেলথ অ্যান্ড সেফটিকে গ্যারান্টিড করেছে এবং এই আইনে বলা আছে যে কোনো ধরনের ডেঞ্জারাস বা ডেট্রিমেন্টাল টু দেয়ার লাইফ এই ধরনের কোনো কাজ থাকলে আগেই ওয়ার্কারদের জানিয়ে দিতে হবে। ওমেন ওয়ার্কাররা রিস্কি কাজের জন্য অ্যালাউড না, সো এসব ক্ষেত্রেও টর্ট ল অ্যাপ্লাই করা যাবে। তারপর আছে বাংলাদেশ কনস্টিটিউশন। আর্টিকেল 37, 38, 44 অ্যান্ড 102 অফ কনস্টিটিউশনের আন্ডারে টর্ট লটা ইজিলি অ্যাপ্লাই করা যাবে এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা আর্টিকেল 102 এর আন্ডারেও অ্যাপ্লাই করা যাবে। সিচুয়েশনস যেখানে আমরা টর্ট লটা অ্যাপ্লাই করতে পারবো সেগুলো হলো রোড অ্যাক্সিডেন্ট, যেটা আজকাল মেজর ইস্যুস এবং ড্রাইভারের নেগলিজেন্সের জন্য বেশি হয়। আনলফুল অ্যারেস্ট, টর্ট ল ইউজ করে আনলফুল অ্যারেস্টটা প্রিভেন্ট করা যায়। হরতাল অ্যান্ড ব্লকেডস, কোনো রংফুল কনফাইনমেন্ট হলে আমরা টর্ট ল অ্যাপ্লাই করতে পারি। ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট 1991, এটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি প্রপারলি, বাট টর্ট ল অ্যাপ্লাই করে কম্পেনসেশন পাওয়া যাবে। তারপর আছে কনজিউমার্স রাইট। এই টর্ট ল অ্যাপ্লাই করে এই কনজিউমার্স রাইটসের এক্সিস্টিং সিস্টেমটা ইমপ্রুভ করা যাবে। রং ডান বাই অ্যানোনিমাস বডি, যেহেতু ল অনুযায়ী অন্যজনকে ইনজুর করার কোনো রাইট নেই আরেকজনের, সো টর্ট ল অ্যাপ্লাই করে এটা থেকে মুক্তি পাওয়া যাবে। গ্যাস লিকিং ইনসিডেন্ট, এর ক্ষেত্রেও টর্ট ল অ্যাপ্লাই করা যাবে এবং এসব প্রবলেম সলভ করা যাবে। রিফ্রেইন টু মুভ, আর্টিকেল 36 অফ দ্য কনস্টিটিউশনে এই রাইট দেওয়া আছে যাতে সবাই নিজের মতো চলাচল করতে পারে, সো এখানেও টর্ট ল অ্যাপ্লাই করা যাবে। তো এখন দেখব কি কি রেমিডিস আছে আন্ডার টর্ট ল আমাদের বাংলাদেশে। চলুন দেখে নেওয়া যাক। There are two types of remedy in tort law: judicial remedies and extrajudicial remedies. Judicial remedies এর মধ্যে আবার 3 kinds আছে, যেমন law as to damages, injunction, specific restitution of property. আর extrajudicial remedies এর মধ্যে 5 ধরনের আছে, যেমন expulsion of trespasser, re-entry on land, recaption of goods, abatement of nuisance, distress damage, fecent. এখানে একটা ফেমাস কেস আমি ডিসকাস করি, CCB ফাউন্ডেশন ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এটা একটা কনস্টিটিউশনাল টর্ট কেস, যেটা CCB ফাউন্ডেশন আর্টিকেল 102 এর আন্ডারে একটা রিট পিটিশন ফাইল করে। তো কেসের ফ্যাক্টটা খুবই ওয়েল নোন, যেটা শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ঘটে। জিহাদ নামের 4 বছরের একটা বাচ্চা শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে খেলার সময় 16 ইঞ্চি আনকভার্ড শ্যাফট মানে পাইপ বা টিউবের মধ্যে পড়ে যায়, যেটা বাংলাদেশ রেলওয়ে অ্যান্ড ওয়াসা অথরিটি পরিত্যক্ত করে রেখেছিল এবং পুরো জাতি স্তব্ধতার সাথে দেখেছিল ফায়ার সার্ভিসের রেস্কিউ করার ব্রডকাস্টিংটা। অনেকক্ষণ ট্রাই করার পর ফায়ার সার্ভিস ফাইনালি তাদের অপারেশনটা এন্ড করে এবং এটাই অবজারভেশনে আসে যে পাইপের ভেতরে কেউ নেই, যদিও সবাই ওইখানে ব্যাপারটা জানছিল যে মানুষ আছে। বাট দেন কিছু ভলেন্টিয়াররা তাদের নিজস্ব চেষ্টায় হ্যান্ডমেড ডিভাইস দিয়ে সেই বাচ্চার ডেড বডিটা পাইপ থেকে তুলে আনে এবং খুবই অল্প সময়ে। তো এই কেসে কোর্ট নেগলিজেন্স অ্যান্ড রেস ইপসা লিকুইটরের ডক্ট্রিনটা অ্যাপ্লাই করেছে to award monetary compensation 20 lakhs টাকা against বাংলাদেশ রেলওয়ে বোর্ড অ্যান্ড বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফর নেগলিজেন্স, যেটার কারণে 4 বছরের বাচ্চা মারা গেল।
So, court stated that কোর্টকে কনস্টিটিউশনের আর্টিকেল 32 দ্বারা প্রোটেক্টেড রাইট টু লাইফের ভায়োলেশনের জন্য এগ্রিভড ফ্যামিলিজকে মনিটারি কম্পনসেশন প্রদানের পারমিশন দেয় এবং এটাও বলেছে যে পাবলিক লয়ের আন্ডারে কম্পনসেশন পেলেই যে ভিকটিমরা প্রাইভেট লয়ের আন্ডারে চাইতে পারবে না সেটা হবে না। তো এখানে আমি আরেকটা কেস ডিসকাস করছি, বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভার্সেস রওশন আক্তার। এই কেসে এই কোম্পানিকে 1.7 crore টাকা কম্পনসেশন হিসেবে পে করতে বলেছে ভিকটিমদের ফ্যামিলিকে, হু ওয়াজ এ জার্নালিস্ট এবং যাকে এই কোম্পানির ড্রাইভার নেগলিজেন্টলি মেরে ফেলেছে। মৃত ব্যক্তির ওয়াইফ প্রায় 24 বছর এই যুদ্ধ করে জয়ী হয় এবং ফাইনালি অ্যাপিলেট ডিভিশন এই মনিটারি কম্পনসেশনটা অ্যাওয়ার্ড করেছেন এবং ভিকারিয়াসলি লায়াবল করেছেন ফর দ্যাট। তো আজকে এই পর্যন্তই। হোপ ইউ উইল লাইক দিস ভিডিও। If you like my video, please subscribe my channel Sadia's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.